আইটি বাড়ির পক্ষ থেকে jquery বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অলরেডি আমরা jqueryর বেসিকটা দেখেছি, jqueryর সিনট্যাক্স দেখেছি এবং আমরা jqueryতে ছোট্ট একটা প্রোগ্রাম তৈরিও করেছি। এখন আমরা সম্পূর্ণ নতুন কিছু দেখতে যাব। সেটা হচ্ছে আমরা আমাদের পুরো টিউটোরিয়ালে বিভিন্ন জায়গায় বারবার একটা কথাই আপনাদেরকে বলি। সেই কথাটি হচ্ছে আপনাকে অবশ্যই এইটা শেখার পরে সারা জীবন নতুন নতুন জিনিস শিখে যেতে হবে। আপনি যতদিন নতুন কিছু শিখে যেতে পারবেন, নিজেকে আপডেট করতে পারবেন, ততদিনই কেবল আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। নিজেকে আপডেট না করতে পারলে কখনোই মার্কেটে টিকে থাকা পসিবল না। সো অ্যাজ এ বিগিনার আপনার মধ্যে একটা কনফিউশন অবশ্যই আসতে পারে। এই যে আমরা বারবার বলি ইন্টারনেট থেকে শিখতে হবে, কিভাবে শিখবেন? এটা একটা বড় কোশ্চেন। কারণ আমরা অনেক এমন বিগিনার আমাদের স্টুডেন্ট দেখেছি যারা আসলে এটা জানেই না ইন্টারনেট থেকে কিভাবে শিখতে হয় বা ইন্টারনেট থেকে কিভাবে সার্চ দিয়ে শিখতে হয়। তো এই জন্য আমরা চিন্তা করলাম আমাদের jquery টিউটোরিয়ালে আমরা এই বিষয়টা ইনক্লুড করব যে আসলে কিভাবে ইন্টারনেট থেকে কোনো বিষয় শিখতে হয়। আমরা সেই জিনিসটা দেখব এবং শুধুমাত্র তাই নয়, আমরা এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করব। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কীরকম? আমরা অলরেডি jqueryর বেসিক বিষয়টা জেনে ফেলেছি। তো একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আপনার বেসিক যা জানা দরকার, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, অলরেডি আমরা সব কিছু জেনে ফেলেছি এবং jqueryর বেসিকটা পর্যন্ত জানা হয়েছে। এখন এই jqueryর যে বাকি অংশটা রয়েছে, সেই বাকি অংশটা আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ইন্টারনেট থেকে আপনি শিখতে পারেন এবং শেখার পরে সেটা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। সো এই বিষয়টা অনেকেই হয়তো নেগেটিভলি নেবেন যে কেন আমরা ইন্টারনেট থেকে দেখাচ্ছি, কেন আমরা নিজেরা দেখাচ্ছি না। তাদের জন্য আমার কথা হচ্ছে যে ভাইয়া, আমরা তো পুরো টিউটোরিয়ালে নিজেরা সব কিছু দেখালামই আপনাদেরকে, কিন্তু বিগিনারদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ ইন্টারনেট থেকে সার্চ করে শিখতে পারার প্র্যাকটিসটা। এই প্র্যাকটিসটা যাতে আপনার জন্য সহজ হয় এবং আপনাকে আমরা এমন একটা ট্র্যাকে নিয়ে যাব যেই ট্র্যাক থেকে আপনি যে কোনো কিছু নিজেই অনলাইন থেকে দেখে শিখে বুঝতে পারবেন। এবং এই হ্যাবিটটা তৈরি করার জন্যই আমাদের এই সম্পূর্ণ নতুন প্রচেষ্টা। আমি জানি না এখনও বাংলাদেশের কোনো প্রিমিয়াম কোর্সে আসলে এইভাবে কখনো শেখানো হয়েছে কিনা ইন্টারনেট থেকে হেল্প নিয়ে। কারণ আমাদের দেশের কোর্সগুলো ইন জেনারেলি কেমন হয়, একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে বাধা থাকে যে আমরা এই জিনিসগুলো দেখাই, স্টুডেন্টরাও এই জিনিসগুলোই দেখে এবং পরবর্তীতে তারা বাইরে থেকে কিছু আর ট্রাই করে না। আমরা যতটুকু দেখাই ততটুকুই তারা দেখে। এমনকি আমরা স্টুডেন্টদের মধ্যে এমন দেখি, আমরা যে লেআউটে ওয়েবসাইট তৈরি করে দিয়েছি তারা ঠিক এক্স্যাক্টলি সেম লেআউটেই একটু এদিক সেদিক এডিট করে ওয়েবসাইট তৈরি করতেছে, কিন্তু এটা মোটেও উচিত না। শেখানোর জন্য একটা ওয়ে আছে, সেই ওয়েতে সবাই শেখাবে। কিন্তু আপনি যদি আমাদের ফাইলটাই কপি করে নিজে ইউজ করা শুরু করেন, নিজে যদি কিছু ক্রিয়েট না করতে পারেন, তাহলে কিন্তু এই কাজ শিখে আপনি কখনো কোনো দিনও অনলাইনে কাজ করতে পারবেন না। এবং এই জন্যই কিন্তু অনেক স্টুডেন্ট কাজ শেখার পরেও ব্যর্থ হয়, কারণ তারা মনে করে যে কাজ শিখেছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনো কাজ শেখা হয়নি। সো এই জন্য আমরা দেখব jqueryর বাকি বিষয়গুলো কিভাবে আমরা ইন্টারনেট থেকে শিখতে পারি এবং ইন্টারনেট থেকে শিখে বিভিন্ন লট অফ রিসোর্স প্র্যাকটিস করার মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি এবং আমাদের নলেজকে আনলিমিটেড লেভেলে এক্সপান্ড করতে পারি। সো লেটস বিগিন। শেখার একটি নতুন পদ্ধতি ট্রাই করা যাক। যে কোনো কিছু শেখার জন্য আমাদের সবচাইতে প্রথম এবং ফার্স্ট উপকরণ হচ্ছে গুগলে সেটা সার্চ করা। এটা আমরা সবাই জানি, যে কোনো কিছু শিখতে হলে আমরা গুগলে সার্চ করতে পারি, ইউটিউবে সার্চ করতে পারি। প্রচুর টিউটোরিয়াল রয়েছে, প্রচুর রিসোর্স রয়েছে শেখার জন্য। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আবার অনেকে এরকম আমাদেরকে বলেন, ভাই গুগল আর ইউটিউব থাকতে আপনাদের টিউটোরিয়াল দেখে কেন শিখবো? কিন্তু ভাইয়া, গুগল এবং ইউটিউব থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, বাট বেসিক বিষয় আপনাকে হাতে ধরে বুঝিয়ে কেউ দিবে না। আপনি বেসিক জিনিস জানা থাকলেই কেবল আপনি নেট থেকে দেখে বুঝতে পারবেন। বেসিকটা যদি আপনার একেবারেই না থাকে, তাহলে নেট থেকে বুঝতে হলে আপনাকে অনেক 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 কষ্ট পেতে হবে। সো এই জন্য আমরা প্রথমে jqueryর বেসিকটা আপনাদেরকে দেখালাম। দেখি যে আসলে ইন্টারনেট থেকে jqueryর বাকি অংশগুলো দেখা যায় কি না। সিম্পলি আমরা গুগলে সার্চ করতেছি লার্ন jquery লিখে। দেখুন, লার্ন jquery লিখে সার্চ করলে প্রথমেই jqueryর ওয়েবসাইট চলে এসেছে, learn.jquery.com। এটাতে আমরা যদি প্রবেশ করি, এখানে jqueryর বিভিন্ন বিষয় রয়েছে, অ্যাবাউট jquery, ইউজিং jquery কোর, ইভেন্টস, ইফেক্ট, অ্যাজাক্স, অনেক কিছু।
তো আসলে বিগিনিংদের জন্য এটা অনেকটা টাফ হয়ে যেতে পারে, যেহেতু আপনি এখনও অনেক বিগিনার লেভেল আছেন। সো jQueryর জন্য বেস্ট যেটা রয়েছে 2 নাম্বার যে আমরা এটি দেখতে পাচ্ছি যে jQuery টিউটোরিয়াল W3 স্কুলসের। আসলে আপনারা যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখবেন তাদের জন্য সুখবর হচ্ছে W3 স্কুলস এটা এমনই একটা ওয়েবসাইট যেখানে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শেখার জন্য এবং প্র্যাকটিক্যাল লেভেলে কাজ করার জন্য আপনার যা যা জানা দরকার তার অলমোস্ট এভরিথিং একটা ওয়েবসাইটে একদম সিরিয়ালি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেখানো আছে। সো আপনার যদি বেসিকটা থাকে, আপনার বেসিক নলেজটা থাকলে এই W3 স্কুলকে ব্যবহার করে আপনি খুব ইজিলি বাকি বিষয়গুলোকে কাভার করে ফেলতে পারবেন। সো লেটস গো টু w3schools.com। আমরা চাইলে সরাসরি যেতে পারি অথবা আমরা গুগলের এই লিঙ্ক থেকে আমরা আসতে পারি। আমরা যদি সরাসরি যেতে চাই তাহলে আপনাকে লিখতে হবে www.w3schools.com। এখান থেকে আপনি দেখবেন এখানে HTML CSS, তারপরে W3 CSS Bootstrap 3, 4, আইকন, গ্রাফিক্স, হাউ টু, জাভাস্ক্রিপ্ট, jQuery, অ্যাঙ্গুলার, JSON, অ্যাজাক্স, অনেক 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 কিছু আছে। এমনকি সার্ভার সাইডের যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো এখানে রয়েছে, SQL, PHP, ডাটাবেস, এখানে ASP, Node.js, অনেক কিছু এখানে রয়েছে। সো আমরা এখান থেকে jQueryটা সিলেক্ট করব। আমরা নিচের দিকে গিয়ে এই যেখানে রয়েছে লার্ন jQuery, এখানে ক্লিক করে আমরা jQueryতে ইন্ট্রোডাকশন হবে। তো এইটাতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে jQuery টিউটোরিয়াল, এবং এই সাইটের একটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে এই সাইটে যে কোনো বিষয়ে এত পরিমাণ বেসিক তথ্য ইনক্লুড করা থাকে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, এবং এই বেসিক তথ্যগুলো আপনাকে একজন ভালো ডেভেলপার হিসেবে তৈরি করতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে। যেমন দেখুন শুরুতেই jQuery সম্পর্কে কিছু তথ্য রয়েছে। jQuery এই যে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, jQuery গ্রেটলি সিম্পলিফাইজ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, jQuery ইজ ইজি টু লার্ন। এরপরে আমরা যদি নিচের দিকে যাই দেখুন একদম শুরুতে jQueryর একটি বেসিক এক্সাম্পল রয়েছে হাইড করার ফাংশন। আমরা কিন্তু অলরেডি এক্সাম্পলটি দেখেছি। আমরা যদি ট্রাই ইট ইউরসেলফ, এই যে বাটনটা রয়েছে এই বাটনে ক্লিক করলে দেখবেন কি চমৎকারভাবে বাম পাশে একটি এডিটর আসবে এবং ডান পাশে আসবে আউটপুট। আমরা নোটপ্যাডে যেভাবে এডিট করি এই জায়গাটিতে আমরা ঠিক একইভাবে এডিট করতে পারবো, এবং এডিট করার শেষে আমরা রান বাটনটিতে ক্লিক করলেই ডান পাশে আউটপুট দেখতে পারবো। তো ওরা আসলে এই যে আমরা কোডটা ওরা এক্সাম্পল দিয়েছে সেই কোডটা প্র্যাকটিস করার জন্য আপনি চাইলে অনলাইনেই ডিরেক্টলি প্র্যাকটিস করে ফেলতে পারবেন। দেখুন আপনার বেসিক বিষয়টা জানা থাকলে আপনি কত সহজে আপনি অনলাইনে প্র্যাকটিস করে নিজের নলেজকে কতটুকু হাইয়েস্ট লেভেলে নিয়ে যেতে পারেন, একদম টোটালি লিমিটলেস আপনি কাজ করতে পারেন। তো দেখুন এখানে যে আমরা যে হাইটটা শিখেছি দেখুন ক্লিক মি অ্যাওয়ে, মানে ক্লিক করলে যে হাইট হয়ে যায়, আমরা কিন্তু অলরেডি বেসিকটা দেখে ফেলেছি। এবং আপনি চাইলে এখানে কোনো কিছু এডিট করতে চান এখানে লিখে আপনি এডিট করতে পারেন। কত চমৎকারভাবে দেয়া আছে। তো আমরা অলরেডি দেখুন jQueryর সিনট্যাক্স দেখেছি। এখন আমরা দেখি যে jQueryর এই যে সিলেক্টর, আমরা গত পর্বে বলেছি না যে সিলেক্ট করার জন্য এই যে যেমন এটা সিলেক্টর ব্যবহার করা হয়, এই সিলেক্টরে যদি আমরা ক্লিক করি দেখবেন আমরা jQueryর সিলেক্টর রয়েছে। এই যে দেখুন এখানে কত চমৎকারভাবে লেখা আছে jQuery সিলেক্টরস অ্যালাউ ইউ টু সিলেক্ট অ্যান্ড ম্যানিপুলেট HTML এলিমেন্টস। সিলেক্ট করার জন্য এবং ম্যানিপুলেট করার জন্য jQuery সিলেক্টর ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা যদি এখানে দেখি আমরা প্যারাগ্রাফকে নেওয়ার জন্য এখানে পি দিয়েছি, ওরা এখানে এটা বলেছে। এরপরে দেখুন নিচের দিকে যদি যাই দ্য আইডি সিলেক্টরের কাজ হচ্ছে কোনো এলিমেন্টের যদি আইডি থাকে, যেমন আমরা যদি এই আইডি সিলেক্টরের যে এখানে এক্সাম্পল রয়েছে এই এক্সাম্পলটি যদি আমরা ট্রাই ইট ইউরসেলফে দেখি, এখানে একটি ফাংশন ক্রিয়েট করা হয়েছে যেটা মিন করে এই বাটনটিতে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। দেখুন হাইড হয়ে গেছে। তো এইখানে আমাদের প্যারাগ্রাফের একটি আইডি দেওয়া হয়েছে, আইডির নাম দেওয়া হচ্ছে টেস্ট, এবং এই টেস্টটাকে এইখানে jQueryর মাধ্যমে আইডি মানে হ্যাশট্যাগের মাধ্যমে এখানে সিলেক্ট করে দেন এটাকে অ্যাকশন দেওয়া হয়েছে হাইড। এই বিষয়টা আমরা দেখেছি, আমরা অলরেডি ক্লাস ব্যবহার করে আমাদের সোর্স কোড আমরা গত পর্বেই দেখেছি। সো এখানে ক্লাসের পরিবর্তে আইডি ব্যবহার করা হয়েছে। সো আইডিকে সিলেক্ট করার রুলস হচ্ছে এখানে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করতে হবে, অনেকটা CSS এর মতো। এরপরে দেখুন দ্য ক্লাস সিলেক্টর দেখাচ্ছে, একই নিয়মে ক্লাসকে আমরা ডট সাইনের মাধ্যমে সিলেক্ট করতে পারি সেটা দেখাচ্ছে। এবং এই যে দেখুন এটার মজার একটা বিষয় দেখেন, মোর এক্সাম্পলস অফ jQuery সিলেক্টর আরও কীভাবে নেওয়া যায় তার বিস্তারিত এখানে দেয়া আছে। দেখুন এখানে আমরা যদি jQuery সিলেক্টরের ভেতরে স্টার সাইন দেই, দ্যাট মিন্স আমি যদি আমাদের গত পর্বে ফিরে যাই,
এইখানে এই যে আমরা হ্যাশট্যাগ দিয়ে আমরা আইডি সিলেক্টর নিয়েছি, ডট সাইন দিয়ে ডেমো দিয়েছি, এখানে যদি আমরা সরাসরি স্টার দেই তাহলে কি হবে একবার ভাবুন তো। আপনারা যারা সিএসএস শিখেছেন তারা কিন্তু দেখেছেন আমরা সিএসএস রেসেট করার জন্য স্টার দিয়ে মার্জিন 0 প্যাডিং 0 দিয়েছিলাম। আশা করি আপনাদের সবার মনে আছে। তো সিএসএস এ স্টার সাইনটা কি কাজ করতো? স্টার সাইনটা কাজ করতো এই এলিমেন্টের যত উপাদান আছে সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। সো আমরা যদি স্টার সাইন দিয়ে দেই তাহলে আমাদের পুরো ওয়েবসাইটে যত এলিমেন্ট আছে সবগুলো হাইড করে ফেলবে। সো স্টার ব্যবহার করলে আমাদের সবগুলো এলিমেন্টকে সে ক্যাচ করবে। ঠিক এই কথাটা এখানে লেখা আছে, দেখুন আপনি যদি সিলেক্টর হিসেবে স্টার ব্যবহার করেন তাহলে এটা কি করবে? সিলেক্ট অল এলিমেন্টস, সব এলিমেন্টকে সিলেক্ট করবে। কিভাবে? সিম্পলি ট্রাইড বাটনে ক্লিক করি। ট্রাইড বাটনে ক্লিক করলে আমরা দেখব এইখানে অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে, হেডিংও রয়েছে এবং স্টার দিয়ে সেটাকে হাইড করতে বলা হয়েছে। সো বাটনে ক্লিক করলে দেখবেন পুরো যা কিছু ছিল ফুল ওয়েবসাইটের সব কিছু হাইড হয়ে গেছে। কত মজার না? দেখেন আমাদের বিষয়গুলো একটা একটা করে বলেও দিচ্ছে, আবার ট্রাইটে ক্লিক করলে আমরা সেটা প্র্যাকটিসও করতে পারতেছি। কত চমৎকার। আবার দেখেন আমরা কিন্তু দিস ব্যবহার করেছিলাম। দিস মানে হচ্ছে যেটা বর্তমানে কারেন্ট সিলেক্টেড অবস্থায় আছে সেইটাকেই সে ক্যাচ করবে। আমরা অলরেডি দিস দেখেছি। তারপরে দেখেন এখানে পি ডট ইন্ট্রো, এটা হচ্ছে পি এলিমেন্টের, প্যারাগ্রাফ এলিমেন্টের যেটার ক্লাস থাকবে ইন্ট্রো নামে, সেইটাকে সিলেক্ট করবে। দ্যাট মিন্স আপনি নির্দিষ্ট কোনো একটা এলিমেন্টের ভেতরে কোনো ক্লাসকে, কোনো আইডিকে আপনি সিলেক্ট করতে পারেন, অনেকটা সিএসএসের মতো। দেখেন সিএসএস আমরা যেভাবে সিলেক্ট করতাম ঠিক একইভাবে এখানে আমরা সিলেক্ট করতে পারতেছি। দেখেন এখানে টার্গেট ব্ল্যাঙ্ক যদি থাকে সেটাকে আমরা সিলেক্ট করতে পারি। কত চমৎকার বিষয়গুলো। আপনারা যেটা করবেন এই ওয়েবসাইটে ঢুকে এই যে ট্রাইড বাটনে ক্লিক করে করে এক একটাকে আপনারা ট্রাই করবেন এবং ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। ধরেন আমরা কোনটা এখানে নিতে পারি? এই যে ধরুন আমরা এখান থেকে এই এক্সাম্পলটাকেই নেই, যে ULLI এর যেটা ফার্স্ট চাইল্ড সেটাকে আমরা একটা jQuery ইফেক্ট দিব। সো লেটস ট্রাই ইট। এই যে এখানে স্ক্রিপ্টের ভেতরে যে কোডটা রয়েছে আমরা কোডটাকে কপি করে নিয়ে আসি, আমরা আমাদের ওয়েবসাইটে পেস্ট করি, পেস্ট করে তারপরে দেখি কি হয় সেই কোডটাতে। দেখুন এখানে একটি বাটন রয়েছে, বাটনের নাম দেওয়া হয়েছে ক্লিক মি, মানে এই বাটনে ক্লিক করলে কিছু একটা হবে। তো আমরা কোডটা দেখে দেখি কি হবে। এটা হবে যে এই বাটনে কেউ যখন ক্লিক করবে, ক্লিক করলে ফার্স্ট চাইল্ড, এলআই এর যেটা ফার্স্ট চাইল্ড শুধুমাত্র সেই চাইল্ডটা হাইড হবে। এবার আমরা এটা আউটপুটটা সেভ করি, সেভ করে আমরা এটাকে রান করি, ক্লিক করি। এই যে দেখুন আমরা আবার রিফ্রেশ করি, এই যে এলআই এর যে ফার্স্ট এলিমেন্ট কফি এবং এইখানে যে ফার্স্ট এলিমেন্ট কফি, ক্লিক মিতে ক্লিক করলে এই দুইটা কফি এখান থেকে নাই হয়ে যাচ্ছে। তো দেখুন এই যে বিষয়টা কত সহজ এবং অনলাইনে দেওয়া রয়েছে। আপনি এই বিষয়টা চাইলে অনলাইন থেকেই এখানে এডিট করতে পারতেন। যেমন আমরা এখানে ফার্স্ট চাইল্ড দিয়েছে না, আমরা যদি এখানে লাস্ট চাইল্ড দিতাম, দিয়ে যদি রানে ক্লিক করতাম, এবার ক্লিক করলে দেখবেন এখান থেকে শেষের চাইল্ডটা মানে এই টি, এটা হাইড হয়ে যাবে। ক্লিক করি, এই যে দেখুন টিটা এখান থেকে হাইড হয়ে গেছে। তো অনলাইনেই কত সুন্দর ব্যবস্থা রয়েছে আমাদের শেখার জন্য। এরপরেও আপনি যদি বলেন যে আসলে আমি শিখতে পারি না, আমি বুঝি না কীভাবে শিখতে হয়, এটা আসলে খুবই লজ্জাজনক বিষয়। আশা করি এখন থেকে আপনারা সবাই ইন্টারনেট থেকে শেখার প্র্যাকটিস করে ফেলবেন। এটা যে কত ইম্পর্ট্যান্ট সেটা আপনি যখন নিজে কাজ করার ফিল্ডে যাবেন তখনই কেবলমাত্র বুঝতে পারবেন। এবং অনেকে আমাকে বলে, মানে টিউটোরিয়াল কেনার সময় আমাকে বলে, ভাই এই টিউটোরিয়াল কি সব কিছু দেখানো আছে? আসলে সত্যি বলতে এই জাতীয় কোশ্চেনের অ্যান্সার দেওয়া মোটেও পসিবল না, এটা একটা ইম্পসিবল ব্যাপার। একটা সাবজেক্টের যে কোনো একটা বিষয় হচ্ছে একটা নলেজ, একটা নলেজের সব কিছু কি কখনোই শেখানো পসিবল? আপনি কি সারা জীবনে কোনো একটা কিছুর সব কিছু শিখে শেষ করতে পারবেন? পৃথিবীতে এমন কোনো টপিক নেই শুধু একটা টপিকই আপনি সারা জীবন শিখে গেলেও শেষ করতে পারবেন না। কারণ প্রতিদিন যাবে, প্রতি ঘন্টায় নতুন নতুন জিনিস আসবে, নতুন নতুন জিনিস অ্যাড হবে, এইটা আপনি কখনোই শেষ করতে পারবেন না। সো এই বিষয়টাও ঠিক একই রকম। এবং এই যে W3 স্কুলসে এখানেও কি সব কিছু আছে? অবশ্যই না। আপনাকে একটা নির্দিষ্ট ট্র্যাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেই ট্র্যাক থেকে আপনি নিজেই চলতে পারবেন এবং সেই ট্র্যাকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমরা আপনাদেরকে নিজেরা শিখিয়ে দেখিয়ে দিচ্ছি,
অনলাইন থেকে কিভাবে শিখবেন তাও দেখিয়ে দিচ্ছি। এর পরেও যদি আপনি ভাবেন যে আমি কাজ করতে পারবো না, আমি কিচ্ছু শিখতে পারলাম না, সো এরপরের ফলটা আসলে আর আমাদের দেয়া চলে না আমরা মনে করি। কারণ এমনভাবে কেউ হাতে ধরে আপনাকে এইভাবে শেখাবে কিনা আই ডোন্ট নো। আমরা চেষ্টা করেছি যথেষ্ট ডেডিকেটেডভাবে আপনাদেরকে শেখাতে। এই যে আমি আপনাকে বললাম আমরা আপনাকে চেষ্টা করতেছি ডেডিকেটেডভাবে শেখাতে, আমাদের এই টিউটোরিয়ালটা দেখে আপনি আসলে কতটুকু মনে করতেছেন যে আপনি ডেডিকেটেডভাবে শিখতে পারতেছেন কিনা, আপনার কি আসলে মনে হচ্ছে কিনা যে আমরা সত্যি সত্যিই চেষ্টা করতেছি আপনাদেরকে শেখানোর, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই জানাবেন feedback@itbari.com এই ঠিকানায় গিয়ে, অথবা আমাদের ফেসবুক পেজেও আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। সো এই সিলেক্টরের পর্ব এই পর্যন্তই। আপনারা একটা একটা করে এই বিষয়গুলো এখান থেকে ট্রাই করে দেখে নেবেন। এগুলো সব কিছু একই কোড, একই বিষয়, এখানে নতুনের কিছুই নেই। আমরা এখানে বিভিন্ন এক্সারসাইজ রয়েছে, যেমন এক্সারসাইজ 4, এটাতে ক্লিক করি বা যে কোনো একটা এক্সারসাইজে গেলে আপনি দেখবেন এখানে ওরা একটা কথা বলে দেবে, ইউজ দ্য কারেক্ট সিলেক্টর টু হাইড অল এলিমেন্টস ইন দ্য ডকুমেন্ট। আপনি বলেন তো, এই যে একটা আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, একটা সিলেক্টরের মানে এমন একটা সিলেক্টর ইউজ করতে হবে এই যে সিলেক্টরের ঘরটিতে, যেইটা সকল এলিমেন্টকে হাইড করে দিবে। কি হবে বলুন তো? আপনি এখানে টেস্টও দিতে পারেন। তো এটা আপনারা সবাই জানেন, স্টার দিতে হবে, কারণ স্টার মানে হচ্ছে সব এলিমেন্টকে সিলেক্ট করবে। এবার আমরা স্টার দিয়ে এখানে সি রেজাল্টে ক্লিক করি, দেখুন সব হাইড হয়েছে। তার মানে কি আমাদের এই টেস্টে আমরা পাস করতে পেরেছি। সো শো অ্যান্সারে ক্লিক করলো, আপনি দেখবেন ঠিক একই অ্যান্সার এখানে রয়েছে। দেখুন কত মজার করে শেখা যায় অনলাইনে, তাই না? সো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।